ঝরঝরে পোলাও রান্না করার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই থাকে। আমরা সবাই চাই আমাদের পোলাওটা যেন ঝরঝরে এবং সুন্দর দেখা যায়। তো সেই জন্যই আজকের এই রেসিপি আমার। যারা নতুন গৃহিণী তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর পুরাতন আপু ভাইয়ারা তো জানেনই কীভাবে তৈরি করতে হয়। আমি প্রথমে চাল নিয়েছি এবং চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। এখানে 1 কেজি পোলাও চাল আছে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তারপরে একটা পাতিলের মধ্যে কিছু পরিমাণ তেল দিবেন এবং এতে দারচিনি এলাচি অ্যাড করে নিয়ে কিছুটা ঘি দিয়ে নেবেন। এতে করে ঘির যে গ্রানটা তেলের মধ্যে একদম সুন্দরভাবে মাখামাখি হয়ে যাবে। এখন যদি আমি পেঁয়াজ দিই তাহলে আমার পেঁয়াজ থেকেও খুব সুন্দর একটা ঘিয়ের গ্রান আসবে। তার জন্যে আমি সবসময় তেল আর ঘি একসাথে দিয়েই পোলাওটা রান্না করি। এবার আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাড়াবো এবং একটা লাল বর্ণ যখন আসবে কিংবা একটু গোলাপি গোলাপি কালার হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে নিব আদা পেস্ট আর সামান্য একটু রসুন পেস্ট। আমি আগে শুধু আদা দিয়েই পোলাওটা তৈরি করতাম। আমার এক আন্টি উনি দেখলাম যে পোলাওর মধ্যে রসুন দেয়, তাতে করে কিন্তু পোলাও টেস্টটা খারাপ হয়নি। তার জন্যই আমি এখন থেকে পোলাওর মধ্যে সামান্য একটু রসুনও ব্যবহার করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো মতো করে আমার মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি দিয়ে নেব একটু লবণ। লবণটা দিতে ভুলে গেলে সর্বনাশ হয়ে যাবে, তাই আগে থেকেই লবণটা দিয়ে নিতে হবে। পরবর্তীতে যদি লাগে তারপর আবার একটু লবণ দিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। আমি কাঁচামরিচটা 2 বারে দিই। প্রথমে একবার দিয়ে নেই, তারপরে হচ্ছে উঠানোর আগে পরিবেশনের সময় তখন আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেই। আমার আপু ভাইয়াদেরকে বলে নিচ্ছি, যারা আমার পুরাতন আপু ভাইয়া আছেন তারা তো জানেনই, একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা জাস্ট একটা ছোট্ট কমেন্টস করে চলে যাবেন, আমি বুঝেই নেব যে আপনারা নতুন। তো এবার হচ্ছে চালগুলো দেওয়ার পর্ব আমি খুব সুন্দর করে চালগুলো ঢেলে দিয়েছি এবং ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে করে আমার চালটা একদম ভাজা ভাজা হয়ে যায় এবং দ্রুত রান্না সম্পূর্ণ হয়। তো এর মধ্যে সামান্য একটু চাইলে আপনারা দুধের গুঁড়াও ইউজ করতে পারেন কিংবা হচ্ছে লিকুইড দুধও দিতে পারেন, এতে করে হচ্ছে পোলাওটা খুব টেস্টি হবে। তো আমার পোলাও চালটা আমি ভালো মতোই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচের দিকে না লেগে যায়। এরপর ফাইনালি পানি দিয়ে দিব। পানিটা আমি মেজার করে নিয়েছি আগে থেকেই। মগ কিংবা বাটিতে যদি 1 কেজি পোলাও চাল দেন তাহলে হচ্ছে 2 কেজি পানি দিবেন, কিন্তু পানির পরিমাপটা এমন হবে 2 কেজির চেয়ে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ কম দিলে পোলাওটা ঝরঝরে হয়, কিন্তু বেশি দিলে অনেক সময় পোলাওটা বেশি নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আর পুরাতন চাল হলে আপনারা হচ্ছে পানিটা একটু বেশি দিবেন, এর মানে সামান্য একটু, আর নতুন হলে একটু কম দিবেন, তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়। এবার ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দিয়ে আবার একটু এসে দেখব যে কী অবস্থা। আমি কিন্তু এর মধ্যে লিকুইড দুধ আর দুধের গুঁড়া দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এরপরে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে বারবার দেখে যাব আর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আসলে যখন পোলাওটা বসানো হয় তখন কিন্তু প্রচুর জোরে আগুনটা দিয়ে রাখতে হবে, যাতে করে তাড়াতাড়ি বলক চলে আসে। আর আমার এই পোলাও রান্নার পদ্ধতি আমার এক দাদু আমাকে শিখিয়েছিল, যেটা হচ্ছে খুরচুনটা যখন দিবেন রাইসের মধ্যে 4 আঙ্গুল পর্যন্ত পানি দিতে হয়। এই 2টা সিস্টেমে আমি পোলাও রান্না করি। প্রায় সময় কিন্তু আমি মেজার করে পানিটা দেই না, আমি জাস্ট 4 আঙ্গুলের পরিমাপটা করেই পানিটা দেই। ছোটোবেলা থেকেই দাদুকে দেখতাম এভাবে পোলাও রান্না করে। তো দাদু তো নেই, দাদুর থেকে আমি এটা শিখেছিলাম। আমার যে ছেঁচা গোশটা আমি এর আগে একটা দেখিয়েছিলাম রেসিপিতে, ওই ছেঁচা গরুর মাংস আমি যে দাদু থেকে শিখেছি, এই রাইসটাও পোলাওটাও যেভাবে রান্না করতে হয় সেটাও আমি সেই দাদুর থেকেই শিখেছি। লাস্ট পর্যায়ে এসে এখন উপরে ঘি দিয়ে নিলাম, খুব সুন্দর করে দেখেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার পোলাওগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে।
আপনাদের কাছে যদি আমার এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমার পোলাওটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।